ও মা, মুত্রা বাজারে পৌঁছে গেছি। হ্যাঁ। তাহলে নাতনি এখানে কি করা যায় বলতো? কি বলছো? মানে মুত্রা বাজারে যখন পৌঁছে গেছি, হ্যাঁ। এখন কি করব? এখন কি করবে? হ্যাঁ। তুমি দুটি বাহু তুলে নাচো, সবাই দেখবে এখানে। আমি নাচবো? হ্যাঁ হ্যাঁ। মানে তোর পিছু পিছু ললিতা বিশাখা তাদেরকে নিয়ে এসেছিস তো? হ্যাঁ সবাই, সবাই এসছো তো? বুড়ির কোমর ধরবে, এর আবার মাঝখানে মাঝখানে স্ট্রোক হয়ে যায়, বুঝলে? আমার নাতনি এই যে দেখো তোমার সখীদের দেখো। আচ্ছা নাতনি এক কাজ কর, বলো। আমরা আগের বার এসেছিলাম, এই মুত্রা বাজারে ভালো বিক্রি বাটা হয়নি, তবে এই জন্য বলছি। ও বড়াই মা, হাট কি করে হবে? কেন? আজ তো বাজার বন্ধ। এই মেয়ে কানে একটু কালা আছে, বলছি আগের বার এসেছিলাম বিক্রি বাট্টা ভালো হয়নি, এ বলছি আজকে বাজার বন্ধ, সবার মনের আনন্দ। কথাটাকে শোন, আগের বার এসেছিলাম বাজারে, তুই তো প্রথম এসেছিস বাজারে, তুই বাজারে খবর কি জানবি? না এর আগে বাজারে এসেছিলিস? তো শাশুড়ির সঙ্গে বুঝিয়ে এসেছিলি। তবে আমরা জানি এইটাই প্রথম রাধারানী বাজারে আসে, তাই তো? রাধারানী একবার বাজারে এসেছিল, দুবার নয়, তাই তো? তবে আমরা প্রত্যেকবার আমরা সুখে আসি বাজারে দধি দুগ্ধ বিক্রয় করতে, কিন্তু আজকে রাধারানী এসেছি দধি দুগ্ধ বিক্রয় করতে নয়, আমার সেই শ্যাম বন্ধুর সঙ্গে মিলন করবার জন্য, তাই তো? তবে আজকে নাতনির সঙ্গে আমার সেই গোবিন্দের সঙ্গে মিলন হবে, তাই তো? তবে আজকে নাতনিকে বসিয়ে দেবো এই বাজারের মধ্যে, আর আমি ঘুরে ঘুরে দেখবো আমার ঠাকুর কোথায়। তবে নাতনি তুমি এখানে বসে একটু বেচে কেনা করো, আমি দেখি ও পাশে কে কেমন ভাবে বিক্রি বাট্টা করছি। আচ্ছা ঠিক আছে। আর তোমার বিক্রি বাট্টা হয়ে গেলে তুমি ডাকবে আর আমি চলে আসবো, কেমন? আর তুমি এখানে বসে বিক্রি বাট্টা করো। আমি তাহলে এখানে বসি, আমার বড়াইমা তো গেল দধি বেচাকেনা করতে। আমি বলছি তোমাদের কি ভালো লাগছে না? কেউ ঘুমিয়ে যাচ্ছ, কেউ কথা বলে যাচ্ছ, আমি বলছি তোমাদের কি ভালো লাগছে না? হ্যাঁ কি না বলবে? ভালো লাগছে? তাহলে কেউ ঘুমিয়ে যাচ্ছ, কেউ কথা বলে যাচ্ছ কেন? আমি এখানে যার জন্য এসেছি, আমার প্রাণবন্ধুর জন্য, ও আমার ডাকে একবার সাড়া দেয় নাকি দেখি। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি
মাঝিকে ডাক। অপরাই মা, হ্যাঁ আমি বলছি তোমার কি তারটার কেটে গেছে? ও তার কাটা কাকে কয় গো? আর তোমার মনে হয় আমার তার কাটা কাকে কয়? ব্রেক, ফিউজ। ও আমার বাপের জন্য তার কাটা নেই। তুমি যাও কাছে যাও দিয়ে বসো, দিলে শুনতে না পাবে। আপনারা জানেন তার কাটা কাকে বলে? মানে যখন তখন পৌঁছে যাবে দিয়ে আরম্ভ করে দিবে শুরু। আচ্ছা ওই তার কাটা ব্যাপারটা কি বলো দেখি একটু শুনি। বাপের জন্ম তো শুনি। মানে তোমার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে আর কিছু? ও নাট বোল্ট মানে শরীরে মেশিনে লাগানো আছে নাট বোল্ট। ও বড়াই মা, হ্যাঁ বল। আমি বলছি আমরা তো এসেছিলাম বিক্রি করতে, হ্যাঁ বিক্রি হলো না আর আমার প্রাণবন্ধুকেও আমি পেলাম না। আচ্ছা ও বড়াই মা, আজ্ঞা। তুমি বলতে পারবে আমার প্রাণবন্ধুকে গেলে আমি কোথায় পাবো? হাত দে। এ আমার বন্ধু কাই খুঁজিব হচ্ছে আমি খুঁজে পাইনি, আবার তার বন্ধু। হ্যাঁ ঠিক আছে খুঁজে দিতে পারি, খুঁজে দিতে পারি। ও বড়াই মা, তবে সব একটা সময় কথা। ইয়ার্কিটা ভালো লাগে না, তোমাকে আমি সিরিয়াসলি কথা বলছি। ও তুমি কিলি কিলি কথা বললি মানে ইয়ার কি না কি একটা কথা বললো না? না কিছুই বলিনি আমি। না একটা কি একটা ইংরেজিতে বলে দিল না তুমি? মানে মানে তুমি এমন কথা বলছো যেরকম আমি তোমার দিদিমা, তুমি আমার নাতনি, ঠিক আছে? এইরকমই তুমি কথাটা বলতে চাইছো। হবে হয়তো, তবে না তুমি আগে তোমার ব্যাপারটা সেরে থাকো তারপরে আমারটা বলছি। অবরাই মা, হ্যাঁ বলো। আমাদের তো বিক্রি হয়নি। আচ্ছা একটা কাজ করি, আমরা এসছি যখন খালি হাতে যাওয়ার পাত্র আমরা নই, ঠিক আছে? তাহলে আমরা ওই যে বাজারে এতজন বসছে, ঠিক আছে, আমরা কিছু বিক্রি করতে করতে যাই, যদি কিছু পাই। কিন্তু নাতনি এটাকে তুমি জানো কি তোমার আসল লক্ষ্যটা কি? অবরাই মা, হ্যাঁ সেটা এসছি যখন, তুমি আছো যখন, আমার কোনো টেনশন নেই। আচ্ছা তুমি যে বিক্রি করতে যাবে, যদি তোমার দধি যদি কেউ নিয়ে নেয় তারপরে কিটা হবে বলো? তুমি তো আমার কাছে আছো না। তোমার দধি যেন বাজারে কেউ না হাত দেয়, কারণ ওটা একমাত্র শ্রীকৃষ্ণের জন্য তুমি এসেছো। তো এখানে বাজারে বসাবার দরকার নেই। এক কাজ করো না, তুমি মাঝিকে ডাকো, কারণ নদীতে জল বেড়েছে আর আমরা বাজারে বেচে কেনা করবো না, আমরা চলে যাব সেই মাঝির কাছে। আর ওপারে গেলে তখন জীবনটাকে বাঁচি, তারপরে বেচা কেনা হবে। মানে বেচা কেনা করলে না একদম ডাইরেক্ট যমুনা চলে গেলে? আরে আমি বেচা কেনা করতে এসেছি নাকি, তোকে তো বসে দিয়েছিলাম বেচা কেনা করতে। ও তাই? আর তখন কি করেছিলিস? আর তখন তোকে বেচা কেনা করার জন্য বসিয়ে দিয়ে আমি গেলাম। আমি আজকে বাজারে বসবো না বললি? ও বড়াই মা, হ্যাঁ তাহলে তুমি একবার দেখে দেখো, যদি তোমার ডাকে না আসে তাহলে আমি চেষ্টা করব। ও তাইলে আমায় ডাকতে হবে? হ্যাঁ ডাকো। ঠিক আছে, বাড়ির কুলবধূ যখন বাইরের ছেলের সঙ্গে না কথায় বলা ভালো, কেমন? তাহলে একবার মাঝিকে ডাকি। ও তুমি যেমনই মাঝি, ও এই বুড়ির ডাকে আসতে হবে, ও মনে রেখো, ও মনে রেখো। আমরা হলাম নারী, সাঁতার না জানি, বাড়ির বেলা বইয়া যায়, তাই তো ডাকি তোমার। আমরা হলাম নারী, সাঁতার না জানি, বাড়ির বেলা বইয়া যায়,
ডাকি তোমার দেরি করো না মাঝি ভাই দয়া বুঝি আর হবে না ও মনি রেখো ও মনি রেখো তুমি যে মনি মাঝি হো বুঝির ডাকে আসতে হবে ও মনি রেখো ও মনি রেখো ও মনি রেখো ও মনি রেখো হ্যাঁ ও বুড়িটা কেরাইছিবে মনে হয় ও পারে বুড়া মাঝি নাই আছে যুবক মাঝি তাই বুড়ির ডাকে আসেনি হগো নাতনি ও আমার ডাকে আসবে নি আসবে না? ও তুমি ডাকা মানে তোমার ডাকে যদি আসে তাহলে আসবে এ বুড়ির ডাকে আসবে নি গো আচ্ছা তাহলে আমি একবার চেষ্টা করবো তো হ্যাঁ একটু আচ্ছা, চেষ্টা ঠিক করো আছে। এক নজরে না ডাকিলে বড়াই মা তার কি গো পাওয়া যায় ডাকবে যদি ভক্তি ভরে ডাকবে যদি ভক্তি ভরে আসবে ওই মাঝি ভাই ও মাঝি তুমি কই বেলা বুঝে যাই তুমি কই বেলা বুঝে যাই মাঝির মনে হয় মাঝি শুনতে পাইছি। কায়ালরে মাঝি ও বড়াই মা হ্যাঁ ও বড়াই মা বল।
এ মাঝি পথ ভোলা মেয়ে কি পথিকে এলা পথ ভোলা মেয়ে কি পথিকে এলা তোমাদের কাছে করাতে সুরে সুরে গাইয়া যেতে গান যাতে ভরে তোমাদের মন প্রাণ সুরে সুরে গাইয়া যেতে গান যাতে ভরে তোমাদের মন প্রাণ বিনা মেঘে ভরসা যদি আছে ভরসা বিনা মেঘে আজ মাঝি হ্যাঁ ভালো আছো? তুমি এসেছো। আসলাম এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম জানো, স্বপ্ন জানো দেখেছিলে? তুমি আমায় ধরে টানাটানি করছো। হ্যাঁ তো সত্যি আমি তোমাকে ধরে টানাটানি করছিলাম। সত্যি করছিলে? হ্যাঁ, আর টেনে টেনে তোমার হাত ধরে আমি তোমাদের কাছে চলে এসেছি গো বড় মা। ও মা। বড় মা, হ্যাঁ বলো। বলি ভালো আছো? আর ভালো ছিলাম না গো, কিন্তু এখন তুমি এসেছো না, এখন বড্ড ভালো আছি। আচ্ছা ঠিক আছে, এবার বলো তোমরা আমাকে এত ডাকাডাকি করছিলে কেন? এ বিপদে পড়েছি গো ভাই, একেবারে বিপদে পড়ে গেছি। বিপদে? মানে কি বিপদে পড়েছো বুড়িমা? মানে এ বিপদ বললে বোঝাতে পারবো না, জানো তো? বলো বুড়িমা বলো। তবে বলি হ্যাঁ মানে এখন না মানে বাড়ি যাবো তো, হ্যাঁ। আসার সময় ওই যমুনার জল ছিল ঘাটু গানো মাঝি। আচ্ছা এখন? আর এখন দেখি বাবরে বাপ, ওই হাঁটু পেরিয়ে কোমর পেরিয়ে হাত তোলা হয়ে গেছে। ও তার জন্য তোমাদের ভয় করছে বুঝি? হ্যাঁ। আর যেতে পারছো না? যেতে পারছি না। আচ্ছা বুড়িমা বলো।
আমাকে তাহলে কি করতে হবে? এই তোমাকে না হ্যাঁ। আমরা যতজন সুখী এখানে এসেছি হ্যাঁ। একে একে সবাইকে পারাপার করতে ও হবে। বুড়িমা, হ্যাঁ পারাপার তো করবো, কিন্তু কি বলো তো বুড়িমা? আবার কিন্তু কি গো? আরে পারাপার করবো, হ্যাঁ যদি মধ্য যমুনায় কিছু বিপদ ঘটে আচ্ছা তাহলে আমাকে তো বাড়িতে খবর দিতে হবে। ও সেই জন্য বলছি বুড়িমা, হ্যাঁ। তোমাদের একটু পরিচয় করবো বলো তো, মানে সর্বনাশ কোথা থেকে এসেছো, কোথায় গেছিলে, আবার কোথায় যাবে, ওই একটু আর কি। এই হ্যাঁ তাহলে বলছি শোনো, আমরা এসেছি ওই জাবর থেকে, আচ্ছা তারপর, আর গেছি পাশে মুদ্রা বাজার, আচ্ছা ওখানে দেওয়া নেওয়া করে এসেছি। আচ্ছা, আর তারপরে দেওয়া নেওয়ার পর হ্যাঁ এখন ফেসে বসে আছি। তাই বুঝি? হ্যাঁ তবে মাঝি একটা কথা বলবো, হ্যাঁ বলো দেখি। বলছি কি মানে তোমার নামটা কি গো? ও আমার নাম, হ্যাঁ। আমার নাম কালাচাঁদ মাঝি। ও নাতনি শুন, ও মাটিকে আয়, না না, তুমি একাই কথা বলো, আমি দাঁড়িয়ে এ থাকি। কি কালা চাঁদ কয় গে? মানে কালা চাঁদ, হগড়া চাঁদ, পিছনে চাঁদ, সামনে চাঁদ, ওটা চারিদিকে না, চাঁদ। ওটা হচ্ছে ভুল কথা। ওর বাবার নাম ফর্সা চাঁদ ছিল, আচ্ছা। এই জন্য এর নাম কালা চাঁদ হয়েছে, বুঝলে? ও মাঝির বউ, ও মা শুনো, ও বড়াই মা, হ্যাঁ। তুমি বৃন্দাবনের সতী নারী যে, হ্যাঁ সত্যি তো। তাহলে পরপুরুষ দেখে কথা বলতে তোমার লজ্জা হ্যালো লাগছে না? হ্যালো আরে তুই বলবি নি, তুই হচ্ছি বাড়ির কুলবুদ্ধু, আর আমি আমি ওরে মা। ওর বয়সটা দেখেছিস? সে যে মাঝি, হ্যাঁ ও বুড়িমা, বলছি তোমাদের বিক্রি বাটা করতে যাচ্ছিলে তো? না, বর্তমানে এখন যাওয়ার হয়েছে। হ্যাঁ। আগে বলো মানে অচেনা পুরুষের কাছে যাওয়ার আগে মানে তার তরিতে যাওয়ার আগে হ্যাঁ। একবার যেতে নেওয়া ভালো, ছেলেটা ভালো। আরে না, আমি তো জিজ্ঞেস করবো, কিন্তু কি বলো তো বুড়িমা, হ্যাঁ, বলো। বলছি তোমরা বিক্রি বাটা করতে যাচ্ছ, তোমাদের কাছে কোনো জিনিসপত্র নেই? হ্যাঁ মনে কি আছে? নাতনির করতে হাঁড়ি আছে। তাই দেখি। ও নাতনি, তোর হাঁড়িটা বার করতো, ওই মাঝিকে একটু দেখা। দেখেছে দেখেছে, কই না তো। ও নাতনি, আর তোর হাঁড়িটা দে না, তোর হাঁড়িটা, দুধের হাঁড়িটা দে। আমি কোনো দেখাতে পারবো না, তুমি চলে যাও। আরে মাঝি না দেখালে নেবে না, মানে তা তো দরকার পড়লে নাতনির সঙ্গে কথা বলতে হবে, নেই? ও আচ্ছা, মানে তুই তাহলে দেখাবি না? না, ও মাঝি নেবো, তুমি ওমা আইসো। এ নাতনি তার দুধের হাঁড়ি কাউকে দেখিবে নি, সে গোপন রাখছে তো, গোপন ও বুড়িমা, রাখছে। তোমাদের বিক্রি বাটা তাহলে ওখানে হয়নি বুঝি? হয়নি গো, হয়নি। হাড়িও নেই, না। যা করেছো করেছো, খুব ভালো করেছো, ঠিক আছে। ও বুড়িমা, হ্যাঁ বলো। বলছি তাহলে তোমরা কি বলছো, তাড়াতাড়ি বলে ফেলো। তাড়াতাড়ি মানে আগে তোমার নামটা শুনবো। বললাম তো। ওই যে কালাচাঁদ একটা হয় নাকি, মানে আমরা বৃন্দাবনের সত্যি নাকি আমরা এখন যাবো। আচ্ছা তোমার নাম তো কালাচাঁদ মাঝি, তাহলে তোমার বাবার নাম বলো, তোমার মার নাম বলো, তোমার মামা বাড়ি কোথায় বলো? আগে তোমাদের খবরটা দাও, তারপরে আমি বলবো কথা। আরে প্রথমেই কৃষ্ণ। বলেছি তোমাদের না, পরিচয়, আমরা আগে তারপর বলবো না। তারপর আগে আমার পরিচয়। তুমি বলো, তারপরে আমরা বলবো। ও বুড়িমা, বলো তাড়াতাড়ি বলো। আসলে কি জানো মাঝি হ্যাঁ, ভাই, বলো। ওই আমার নাতনি খুব সাথ, তোমার সঙ্গে একটু কথা বলতে জানো তো, মানে আমি আছি না, তাই নাতনি একটু রেগে যাচ্ছি। ও বুড়িমা, বলো সবকিছু খুলে বলো। আমি বলছি কি শোনো, হ্যাঁ বলো, আমার বলারটা আমি তো বলে দিয়েছি, কি বলেছো? মানে আমার পরিচয় তোমায় দিয়ে দিয়েছি। আমি হলাম এই বৃন্দাবনের দিদিমা, আচ্ছা, মথুরা বাজারে এসেছি, সবাই দিদিমা বলছে। এই বাসুদেবপুর বৃন্দাবন ধামে এসেছি, সবাই বলছে দিদিমা। তাই আমার একটাই পরিচয়, দিদিমা। তবে মাঝি এক কাজ করো, তুমি আমার নাতনির পরিচয়টা নাও, আমি একটু ললিতার কাছ থেকে একটু আসি, তাকে দুধের হাঁড়িটা ও দিয়ে বুড়িমা, আসি। শোনো 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 শোনো, হ্যাঁ বাদ দাও, তোমাদের কিছু দিতে হবে না, জানো? হ্যাঁ তোমাদের কিছু দিতে হবে না, তোমাদেরকে পার করবো, তাই তো? হ্যাঁ। আর পার করাতে হলে আমার একটা ঘাটের নিয়ম রয়েছে। কি রয়েছে? ঘাটের নিয়ম সেটা আবার কি? না, বেশি কিছু নিয়ম বলবো না, একটি নিয়ম বলবো। আচ্ছা ঠিক আছে, একটা নিয়ম বলো। আমার ঘাটে পার হতে হলে গেলে আমাকে তোমায় কড়ি দিতে হবে। এই মরেছি, মরেছে? আরে এই মাত্র কড়িটা ভেসে ভেসে চলে গেল, জানলে আগে কড়িটা তুলে নিতাম। ওই তো নদীর জলে কড়িটা ভেসে গেল। আরে তুমি কি কড়ির কথা বলছো বুড়িমা? ওই যে বললে ওই বাঁশের কড়িটা ভেসে ভেসে আরে যমুনাতে বাসের চলে কড়ি না, পয়সা কড়ি নেবো গো বুড়িমা। গেল। ও বাঁশের কড়ি না পয়সা কড়ি? হ্যাঁ। তা কত নেবে? মানে কত আমাদের নেবো? কাছে তো বেশি নেই, বিক্রি বাটা আমি হয়। কম বলবো না, বেশি বলবো, আমার দূর হয়ে আছে। না না, ওই বেশিটা পরের বার এলে বলবে, এখন কমটাই বলো। কমটা হচ্ছে 1 লক্ষ বুড়িমা। 1 লক্ষ? হ্যাঁ ও মাঝির পো, বলো। তাহলে তোমার বেশি কড়িটা কত হয়? বেশি? হ্যাঁ। বেশিটা আমার 16 আনা। এ মাঝির বাম্মা না একেবারে পড়াশোনা করায়নি। কেন? আরে বেশি হচ্ছে মাঝির কাছে কি 16 আনা,
আর কম হচ্ছে কি 1 লক্ষ। আমার কাছে 1 লক্ষ হলো বেশি, আর কম হলো 16 আনা। অবরিমা হ্যাঁ, বাদ দাও ওসব কথা, আমি পুরোপুরি 16 আনা নেব। ঠিক আছে। ঠিক আছে, দিলেই তোমাদের পার করে দেবো। কিন্তু আমি যদি 16 আনা না দিই, তাহলে তোমরা কত দিচ্ছ বলো? এখন আমরা 9 জন সখী মিলে তোমায় দেবো। আচ্ছা দাও। তবে আগে আমার নাতনি দেয় কিনা একটু জিজ্ঞেস করে দেখি। আচ্ছা করে দাও। হ্যাঁ, এই নাতনি, কি হয়েছে হ্যাঁ বলো? বলছি এখন ফেঁসে গেছি, মানে ফেঁসে গেছি মানে মাঝ জায়গায় কড়ি চাইছে, তো এখন কড়ি তো 16 আনা আমার কাছে নেই, তাই সবার কাছ থেকে উধার নিতে হবে, মানে তোর কাছ থেকে ললিতা, ওদের কাছ থেকে দিয়ে মাঝকে দিতে হবে, তবে পার করবে। তা তুমি কত দিচ্ছ বলো? আমার কাছে হ্যাঁ, আমার কাছে কত আছে তাহলে শোনো। 5 আনা দেব কড়ি, পার করো তুমি না না না। 5 আনা দেব কড়ি, পার করো তুমি 5 আনা দিয়ে দিলে হ্যাঁ। মাঝি? আমার আমার সৌভাগ্য, আমার বাপের সৌভাগ্য, তোমার সৌভাগ্য, পুরোপুরি ডাইরেক্ট 5 আনায়। হ্যাঁ, নাতনির কাছে। হ্যাঁ বলো। আর আমি চাইলাম 16 আনা, তোমরা 5 আনাতে দিয়ে দিচ্ছ। মানে 5 আনা তুমি সন্তুষ্ট নয়? হবে না বুড়িমা, হবে না। আচ্ছা হ্যাঁ। মাঝি, যদি আর কিছু বাড়িয়ে দিই? আর কিছু বাড়াবে? আচ্ছা তাহলে কত দিচ্ছ বলো? দেবো। হ্যাঁ দাও। 6 আনা দেব মাঝি বা, 6 আনা দেব মাঝি বা। আর কিছু তুমি বলি তো করিবা না, ছয়ানায় হবে না, শোনো তুমি করিবা। আর কিছু বাড়িয়ে দেব, শোনো মাঝি ভাই, 6 আনা দেব মাঝি ভাই, 7 আনা বাড়িয়ে দিলাম, 8 আনা বাড়িয়ে দিলাম, 8 আনা বাড়িয়ে দিলাম। দেবো তোমায় 5 থেকে নাতনি যখন 5 দিয়েছে, আমি ললিকে তার কাছ থেকে 1 আনা নিলাম। আমাদের এই রাজ উৎসব কমিটির সুবর্ণোধ্যায়ী এবং আমাদের কাছের মানুষ মাননীয় অজিত দাস মহাশয় রাধিকা, কৃষ্ণ এবং বড়াই মাকে 85 টাকা করে 150 টাকা পুরস্কৃত করছেন। জয় জয় হৃদয় গৌরসিংহনাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে তোমরা দিচ্ছ কত? আমি দিলাম
ললিতার কাছ থেকে নিলাম 1 আনা, আচ্ছা নাতনি দিল 5 আনা, আচ্ছা আর বিশাখা দিল আগে না আচ্ছা কত হলো? কত 5 হয়েছে? 6 7, আর কাছে ছিল 1 আনা, হয়ে যোগ গেল করে দিলাম 12 আনা। 8 আনা। ও আট। আমি ভাবলাম 12 আনা। না 12 আনা নেই, হয় কি? এই 8 আনা নিয়ে আমাদের তাড়াতাড়ি পার করে দিন। বুড়িমা এর আগে- কাছ থেকে তার কাছ থেকে তার কাছ থেকে ধার করে করে দিচ্ছ, হ্যাঁ পরিপাটি তোমাদের কাছে নেই মনে হয়, তোমরা আরে- দিতেও আমাদের দিতেও কাছে পারবে করি না। নেই, আমরা না, মাছ সত্যি যমুনায় কথা। গেলে দিয়ে দিব। আমি বুঝতে পেরেছি তোমাদের কাছে পরিপাটি নেই, নাই গো, তবে একটা কাজ করো বুড়িমা, কি করবো? তোমরা তো বিক্রি বাটা ঠিক মতো হয়নি না, না তোমরা এখানে দোকান খুলে দাও। এখানে খুলে দেবো? হ্যাঁ দোকান খুলে দাও। আচ্ছা মাঝি বলছিলাম এখানে বিক্রি বাটা হবে? হ্যাঁ বিক্রি বাটা হতে পারে, তোমরা বিক্রি করো, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে নাতনিকে এখানে বসিয়ে দেবো বিক্রি বাটা করতে, আর তুমি নজর রাখবে। মানে- আমি দূরে দূরে খরিদারগুলো বসে আছে একটু ডেকে আনবো। আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না, কেন গো মাঝি আমি পারবো না। পারবে না? না। বা তুমি অক্ষম। হ্যাঁ। আমি বলছিলাম কি জানো, হ্যাঁ বলো। বলছি ওই কড়ি টড়ি বাদ দিয়ে যেরকম মানে আমাদের কালে চলতো, কিছু ধান দিলাম, কিছু চাল পেলাম, কিছু ডাল দিলাম, কিছু লবণ পেলাম, তেমন কড়িটা বাদ দিয়ে হ্যাঁ। অন্য কিছু হয় না? বুড়িমা হ্যাঁ। একটা জিনিস হয় গো, আরে হয় তাহলে দেরি করছো কেন? বলবো বুড়িমা? হ্যাঁ বলো। দেখো তোমার নাতনি না হ্যাঁ। আজকে অনেক কিছু গয়নাগাটি পরে এসছে গো, হরে কৃষ্ণ, তাহলে কি হবে? অনেক কিছু গয়নাগাটি পরে এসছে, আহ। আর ওই গয়নার মধ্যে যদি একটা কিছু গয়নাগাটি আমায় দিয়ে দাও না, আমি তোমাদের পার করে দেবো। এই নাতনি, খুব ভালো কথা, পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছানে যায় ততই আনন্দ। তবে হ্যাঁ মাঝির বউ, তুমি আগে কোনটা নেবে আগে বলে ভালো করে আগে তুমি নিয়ে গিয়ে হরিবল জনিতাই পছন্দ করো। বেদি মঞ্চে যিনি বেদি পূজারী ছিলেন ব্রাহ্মণ ঠাকুরকে বলছি, আপনি একটু আসরে আসবেন, আপনার সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ বলছিলাম মাঝির বউ, তাহলে তুমি কোনটা নিচ্ছ আগে বলো। বলবো? হ্যাঁ আরে নেবো তো না কিছু, আগে তোমার নাতনিকে জিজ্ঞেস করো দিতে পারবে কি। ওই নাতনি, এই মাঝি যা চাই তুমি কি তাই দিতে পারবে? তুমি বললে আমি দিতে পারবো। ও আমি বললে মানে আগে মাথাটা কাটা গেলে আগে আমার কাটা যাবে, হ্যাঁ। তারপরে নাতনি, মানে ওর বাড়িতে সব আমাদের নিয়ে এসছে কে? এই বুড়ি নিয়ে এসছে। তাহলে যত দোষ নন্দকুশ, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, তখন যা হওয়ার হবে। এখন আপাতত বাড়িতে আপাতত ফিরে যাই মথুরা বাজার থেকে, বাড়ি গেলে যা হওয়ার হবে। ঠিক আছে নিয়ে এসছো হ্যাঁ, তোমার মাঝির বউ, বোঝা তোমার। এদিকে শোনো, আমার নাতনি আমি বললে কিন্তু দেবে বলেছি। আচ্ছা বুড়িমা, হ্যাঁ, বলো। তাহলে দেবে তো? হ্যাঁ আমি যেটা চাইবো ওটা দেবে? হ্যাঁ তুমি যেটা চাও সেটা দেবে। সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ। সত্যি? সত্যি? আমার কিরকম মনে হচ্ছে না দিতে পারবে না মনে হয়। আরে একবার চেয়ে তো দেখো। চেয়েবো? হ্যাঁ চেয়ে দেখবো? একবার চেয়ে দেখো। সত্যি? হ্যাঁ চাইবো। হ্যাঁ। সব সখী রে পার করাতে ঘুরি নেব আমি বুড়ি বুড়ি, সব সখী রে পার করাতে নেব আমি বুড়ি 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 বুড়ি, সব সখী রে পার করাতে নেব আমি বুড়ি বুড়ি, সব সখী রে পার করাতে নেব বুড়ি বুড়ি, সব সখী রে পার করাতে নেব আমি চুরি 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 চুরি। ওই তোমাকে মাত্র 3টা বুড়ি দিতে পারি, এই শীতের সময় সব বুড়ি ঘর পালিয়েছে গো। সত্যি? একজন বুড়ি আর ওইখানে একজন বুড়ি, 2টা বুড়ি আর এখানে একটা, 3টা বুড়ি, আর বাকি বুড়ি সব ঠান্ডার জন্য ঘর পালিয়েছে। আর বেশি বুড়ি দিতে পারবো নি, এই 3টা বুড়ি গেলিয়া আমায় পার করো। হ্যাঁ ঠিক আছে মাঝি রে বউ, আর করো না দেরি, এখন বেলা বাড়ছে তাড়াতাড়ি, দিনই ছোট রাত বড়, আর বাড়িতে গেলে আদরে করো। হ্যাঁ বলো বুড়ি, করো করো, করে দেবো? আগে করো। কেন তুমি দাও করি? আরে 1টা 2টা 3টা, আরে এ বুড়ি নয় বুড়ি মা,
আমি বুড়ির বদল নেব তোমার নাতনির হাতের চুড়ি। ওইগুলা হ্যাঁ গো। তাহলে নাতনিকে জিজ্ঞেস করতে কি নাতনি তুমি কি বলো। তোমার হাতের চুড়ি কি এই মাঝিকে দিতে পারবে? না দিব না। না আমি বলছি দিয়ে দাও আর কি। না এখন সোনার দাম হয়েছে ৭৫,০০০, দিব না। ও বুড়িমা, তাহলে আমি আর একটা জিনিস চাইবো। বলো। চাই হ্যাঁ চাও। সব সুখী রে পারি করাতে নেব টাকা। আমি সব সুখী রে পারি করাতে নেব টাকা। তোমাদের বেলায় নেব, তোমাদের বেলায় নেব তোমার নাতনির হাতের শাখা। সব সুখী রে পারি করাতে নেব টাকা। তোমাদের বেলায় নেব তোমার নাতনির হাতের শাখা। তোমার নাতনির হাতের শাখা। তোমার হাতের শাখা। নাতনি আর পাল্লাই পড়বো না, এ মাঝির পাল্লায় আর পড়বো না। বলছে সব সুখে পার করাতে নেবে টাকা। হ্যাঁ গো বুড়িমা। মানে বড় বড় নোট। কিন্তু নাতনি তোমার বেলায় পার করাতে আমরা তো পারে চলে যাব টাকা দিয়ে, কিন্তু তোমায় পার করবে যদি হাতে শাখা দাও। এবার বলো তুমি কি দিতে পারবে? আমি দেব না। তাহলে ওপারে যেতে পারবে না। সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে। এই মারে ও বুড়িমা বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। না হবে না ওটা, হবে না? অন্য কিছু চাও। সত্যি? হ্যাঁ ও সখী হো আমি প্রেমের ঘাটের মাঝে। কার ঘাটে? প্রেমের ঘাটে। প্রেম। তোমার বেলায় পয়সা নেব না। সখী হো আমি প্রেমের ঘাটের মাঝে। তোমার বেলায় পয়সা নেব না। সব সখী রে পার করাতে নেব আনা। সব সখী রে পার করাতে নেব আনা। তোমার বেলায় নেব সখী। আমি তোমার বেলায় নেব সখী। ঘাটের ঘাটের সোনা সখী হো। তোমার বেলায় পয়সা নেব না। সখী হো আমি প্রেমের ঘাটের মাঝে। তোমার বেলায় পয়সা নেব না। হ্যাঁ নাতনি মাঝি কি বলে শুনেছি? সব সখীরে পার করাতে নেবে আনা আনা। মানে আনা। আর তোমাদের বেলায়? মানে আমার বেলা না আমার নাতনির বেলা? তোমার নাতনির বেলা, তোমাদের বেলা, সবার বেলায় নেব তোমার ওই নাতনির কানের সোনা। এ মাঝি গো মোর কানের সোনাটা হাটে আসার আগে খুলে দিয়ে রেখেছি। বুড়িমা শোনো শোনো শোনো, এদিকে শোনো। আগে জিজ্ঞেস করো তোমার নাতনি ওই কানের সোনাটা দেবে কিনা। আগা নাতনি তুমি তোমার ওই কানের সোনাটা দিতে পারবে মাঝিকে? আমি বলছি না সোনার দাম বেশি, আমি দিব না। ও বুড়িমা, দিবে নি। আমি তো ওই সোনাটা চাইনি বুড়িমা। ওই সোনা নয়? না। তাহলে কোন সোনা? আমি তোমার নাতনির হ্যাঁ ভেতরের সোনাটা চাই। ভেতরে? বুঝতে পারলুম নি গো। বুঝতে পারলে না? বুঝতে পারলুম। আমি তোমার নাতনি কানের ভেতরে, মানে বুড়িমা এদিকে শোনো, কানে কানে বলবো, কারণ তোমার নাতনি শুনতে পেলে অসুবিধা আছে জানো। আমি কে বলো তো, তুমি তো জানো। তোমার নাতনি সদা সর্বদা যেই কান দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই কানের শোনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাতনি এখনো বুঝতে পারছে না কেন? আমি বুঝতে পারছি না রে। আরে নাতনি বলো। তাহলে তুই কানে শোনা দিবি না? ও বুড়িমা, হ্যাঁ বলা। তুমি ওই নাবিকের সঙ্গে কি গুজুর গুজুর করছিলে গো? আরে নাতনি ওই মাঝি জানিস তো আমার কানটায় সোনা আছে কিনা দেখছিল, দেখলো যে আমার কানে সোনা নেই। এই কারণ তুমি কি জিনিস একবার পরীক্ষা করছিল তো। হ্যাঁ মানে আমার কানটা দেখেছিল সোনা আছে কিনা। তবে আমি যদি একটা আধুলি যদি মাঝিকে দিই- ও বুড়িমা, হ্যাঁ, আধুলি দেবে? হ্যাঁ। আরে ধুলি ছুঁই না, কেন? আরে ধুলি ছুঁই না, অষ্টকপি ধুলি কিনা, আরে ধুলি ছুঁই না, আরে ধুলি ছুঁই না, আরে ধুলি ছুঁই না, অষ্টকপি ধুলি বিনা, আরে ধুলি ছুঁই না, আরে ধুলি ছুঁই না, আরে ধুলি ছুঁই না। মারে ফেঁসে বুড়িমা গেছি। আধুলি কি দিবে বলছো? আচ্ছা মানে তুমি আধুলি মানে ধুলি ছাড়া বজ ধুলি ছাড়া তুমি বজ্র ধুলি ছাড়া
আমি ওই ধুলি গ্রহণ করি না না গো। আর তুমি বলছো আর ধুলি দেবে। আচ্ছা আমি যদি না দিই মানে আমি তো দিতে পারবো না মাঝি ভাই। হ্যাঁ বলো। মানে আমি কাউকে আজ অব্দি ধুলি দিইনি। সত্যি? হ্যাঁ এ নাতনিকে জিজ্ঞেস করে দেয় নাকি? দেখ হ্যাঁ নাতনি, বলো ওই মাঝি কিন্তু না মানে এখন খুব ভালো জিনিস চেয়েছি। কি চেয়েছে? মানে ব্রজগোপী পদ রেণু যদি দিয়ে দাও তাহলেই মাঝি পারাপার করে দিবে। আচ্ছা তুমি দিয়ে দাও, দিয়ে চলে যাও। হ্যাঁ আমি দেবো কি? আমি তো দিই না, মানে তোরা যদি দিবি। ও বুড়িমা আগে। একটা জিনিস দেখেছো? কি বলতো? দেখো আমাদের প্রধান ভক্তরা কি রকম আমাদের দেখছে, গান পরিবেশন করছে, দেখেছো? কি করছো? মার 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 মার, ধর 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 ধর। ওরা পুরো একটা কাজেই ধ্যান হয়ে গেছে। আচ্ছা বুড়িমা, এখন শুনতেই আচ্ছা তাহলে হচ্ছে। কি করবে বলো? আমি বলছি কি জানো, মানে হ্যাঁ যাই হোক করে পারাপারে বারটা করে দাও। পরের বারে মানে এবার না হয় তুমি ধারে পার করে দাও, আর পরের বার যখন আসবো তখন আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে আসল মিটিয়ে দিয়ে যাবো। আমার তরিতে উঠে পড়ো, আমি তোমাদের পার করে দিচ্ছি। তাহলে আমরা সবাই উঠে পড়বো। এই সখীরা তোরা হাত পা ধুয়ে আয়, আমরা মাঝি তড়িতে বসে পড়ি। এবার সুযোগ, ওই সুযোগে এপার হতে ওপারে চলে যাবো। হরে কি? আচ্ছা বুড়িমা তাহলে বসো, তাড়াতাড়ি বসো। হ্যাঁ বসে পড়ি। অসুবিধা আছে? তাড়াতাড়ি করে দিলে জানো, বলবে এতক্ষণে এ করে, এতক্ষণে করে দিচ্ছি। বুড়িমা পার করে দিই তোমাদের, ভালো করে শক্ত করে ধরো কিন্তু। হ্যাঁ আমি তরি চালাই, চালাবো। ওরে ও ওরে হো রঙ্গিলা রে নাইয়া, যাও রে গান গাইয়া, সোনালি গান গাইয়া রে, সোনালি গান গাইয়া, সোনালি গান গাইয়া রে। ওরে হো রঙ্গিলা রে নাইয়া, যাও রে গান গাইয়া, সোনালি গান গাইয়া রে, সোনালি গান গাইয়া রে, সোনালি গান গাইয়া রে। মহানবাসরী তোমার মাতা পিতা কেমন, তোমার হিয়া গো মাঝি কেমন, তোমার হিয়া এত বড় হইছে নাভি না করেছ সোনালি গান গাইয়া রে, সোনালি গান গাইয়া রে। ওরে ও রঙ্গিলা রে নাইয়া, যাও রে গান গাইয়া, সোনালি গান গাইয়া রে, সোনালি গান এ মাঝি দিব বলছে মত যমুনায় নিয়ে এসে তোরই দাঁড় করার কেন গো? ও পারে বুঝি নিয়ে যাবে না? মানে এই মত যমুনা তোরই দাঁড় করে দিলে কেন? অবরিমা হ্যাঁ আমার না, হ্যাঁ মানে আমি আর তৈরি চালাতে পারছি না, কেন? আমার প্রচন্ড খিদে পেয়েছে গো। এই মরেছে এই মত যমুনায় এ মাঝির বউকে কি খেতে দি? অবরিমা তাড়াতাড়ি দাও, আমি আর তৈরি চালাতে পারছি না গো। অবরিমা কি নোনা জল আছে খাবে? অবরিমা নোনা জল কি খেয়ে পেট ভরে বলো তো? আরে বাবা এই খিদার সময় যা কিছু দাও না কেন উত্তর পূর্ণ হলে হলো। অবরিমা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে
আমি আর খাবো না জানো। খাবে না? তাহলে তুই দেশে কথা করছিস রে? ওকে যোগমায়া আজ্ঞা। বলো না, এখনো কি তুমি কি আমায় চিনতে পারলে না? ঠাকুর গো, আমি তো তোমায় সে প্রথম থেকে বুঝতে পেরেছি। শুধুমাত্র ওই যমুনার মানে হাটের ওখানে থাকিনি কেন, কারণ সবাই বলা বলি করবে। তাই তো প্রভু গো তোমার তরিতে এসেছি মধ্য যমুনায় তোমাদের যুগল রূপ দর্শন করবো বলে। আর রায়ধনীকে কৌশল করে নিয়ে এসেছি ও বাড়ি থেকে তোমার সঙ্গে মিলাবো বলে। প্রভু গো, এই মধ্য যমুনা যখন এসেছো, যমুনারও মনে বাসনা ছিল যুগল রূপ দর্শন করবে। প্রভু, আমাদের সবার মনোবাসনা তুমি পূরণ করে দাও। প্রভু, আমাদের সবার মনোবাসনা তুমি পূরণ করে দাও। ওকে দয়াময়, আজকে আমরা সবাই যুগলের দর্শন করলাম প্রভু, আর আমরা এই যুগলের দর্শন করবো আর বাড়ি বাজাবো। আর যেতে যেতে কি বলবো জানো প্রভু? জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয়